তোমার বাবার ভুলের কারণে মাসুল দিতে হয়েছে। একমাত্র তোমার ভাই শেখ কামাল মেজর ডালিমের শালী স্ত্রী বউকে তুলে নিয়ে যে কোনো ধর্ষণ না করলে এই ঘটনা ঘটতো না। যার গাছ ভালো, যার ফল ভালো তার, জাত ভালো তার, বংশ ভালো তার। জাতের মধ্যে ভেজাল, কি করবা, কপাল খারাপ। এর 7ই জানুয়ারি 2024 শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী যে নির্বাচনটা দিয়েছে, এটা কুত্তা মার্খানা নির্বাচন। ভোট জানে বাংলা জনগণ, 2% ভোট পড়ে নাই, এটা অল বিশ্বের লোক জানে। আর আপনারা দেখছেন এইবার কিন্তু শেখ হাসিনা ওই মুক্তিযোদ্ধার সম্পর্কে কথা বলার সুযোগ ছিল না, কারণ তার বাবা মুক্তিযোদ্ধা করে নাই বিদায় শেখ হাসিনা মুক্তিযোদ্ধা মেয়ে হতে পারে। বড় কপাল শেখ হাসিনার, কারণ সে তার বাবা মুক্তিযোদ্ধা ছিল না। সে শেখ মুজিব ছিল পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা, দালাল, ভারতের শ্রীমতী ইন্দিরা চামচা, ভারতের দালাল। যার কারণেই এদের অধপতন অনিশ্চিত 100তে 100। শেখ হাসিনা আমি বলতে চাই, এই জানুয়ারি চলে, এই জানুয়ারি মাসে 31শে জানুয়ারি আমি বাদশাহ কমান্ডার, সারা বাংলাদেশ স্বাধীন হলে 1971 সালে 16ই ডিসেম্বর। কিন্তু কুতু বড় দুঃখের বিষয়, তোমার বাপে মুক্তিযোদ্ধা করতে পারে নাই। 1972 সালে 31শে জানুয়ারি আবারই অস্ত্র ধরে মিরপুর 5.5 দিন যুদ্ধ করে স্বাধীন করতে হয়েছে এই আমার মেজর জিয়া জেটফোর্স গেরিলা বাহিনী। তুমি বড় লম্বা কথা বলো শেখ হাসিনা, আমার ভাবতে খুব অভাব লাগে। সম্পর্কে তুমি আমার ভাতিজি, তোমার বাবাকে আমি মুজিব ভাই বলে ডাকতাম। তোমার বাবা ছিল ভাসানীর ছাত্র, আমিও ভাসানীর ছাত্র। রাজপথে 28শে অক্টোবর 2023 তোমার পুলিশ সন্ত্রাসী, ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে বিএনপির সমাবেশে পঙ্গি করেছ। সংগ্রামী ভাইয়ের আমার, আমি 71-এর মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক এবং মেজর জিয়ার জেটফোর্স গেরিলা বাহিনীর তিনটি সেক্টরের চিফ অব দি কমান্ডার মিস্টার বাদশাহ ভাসানী। আমি অনেক কথা জানি। রাজনীতি আমাকে শিখাতে হবে না, আছি না। রাজনীতির নেতার ছাত্র আমি ব্রিটিশ সরকারের প্রতিনিধির ছাত্র। তোমার বাবা তারই ছাত্র ছিল। তুমি অনেক তামাশা করেছো, তামাশা করেছো। তোমার সন্ত্রাসী বাহিনী দিয়ে মানুষকে লেলিয়ে নিরীহ মানুষকে হত্যা করেছো। অনেক প্রমাণ তোমাদের বিরুদ্ধে। যাই হোক, দেশে এখন নৈরাজ্য সৃষ্টি করেছে ভারতের দালাল বাকশাল লীগ। এটা নো আমলীগ। আমলীগ বলতে মৌলানা আব্দুল কাদের ভাসানী আর আমি বাদশাহ ভাসানী, বাবাটা দুইজনই আমলীগ ছিলাম। তোমার বাবা 1975 সালে 14ই আগস্ট দিবাগরের রাত্রে ধানমন্ডি 32 নম্বর সপরিবারে মারা যায়। দুঃখজনক ব্যাপার, কিন্তু তোমার বাবার ভুলের কারণে মাসুল দিতে হয়েছে। একমাত্র তোমার ভাই শেখ কামাল মেজর ডালিমের শালী স্ত্রী বউকে তুলে নিয়ে যে কোনো ধর্ষণ না করলে এই ঘটনা ঘটতো না। যার গাছ ভালো, যার ফল ভালো তার, জাত ভালো তার, বংশ ভালো তার। জাতের মধ্যে ভেজাল, কি করবা, কপাল খারাপ। তোমরা একটা কথা মনে রাখতে হবে, এইবার বাংলাদেশের জনগণ 18 কোটি জনগণের মধ্যে 14.5 কোটি মুসলমান এক হয়েছে, আর 3.5 কোটি জারজ সন্তানরা জয় বাংলার মধ্যে রয়েছে। যার জন্য ইয়ং জেনারেশন, যাদের বয়স 18, 19, 20, 21, 22, এই 5 বছরের যে 2018 পরে 22-24 নির্বাচনে এই জারজ সন্তানের মার্কায় ভোট দেয় নাই। তোমরা একই প্রোডাক্ট, একই মালিক, প্রোডাক্ট সাইডটা শেখ হাসিনার নৌকা, ট্রাক, ট্র্যাক্টর আর এই নাঙ্গল, এই একই জঙ্গল। এই জাতীয় পার্টি নাঙ্গল ছাগলের 3.5 নম্বর বাচ্চা কেউ পছন্দ করে না, একটা সিটও পায় না বাংলাদেশে কোথাও নির্বাচন হলে। এরাই দালাল, আর এই দেশের শত্রু, বড় শত্রু দালাল মুক্ত বাংলাদেশ চাই। তৈমুর আলম, তারপরে মবিন খান চৌধুরী, শমশের মবিন খান চৌধুরী, এগুলো হলো ইতিহাসে একটা ছিল। আবার আমাদের বিএনপির সেরকম সদস্য ছিল ব্যারিস্টার সাদা নম্বর বিরুদ্ধ। আমি একে কি বলবো, তো যারও সন্তানের ভূমিকা পালন করেছে। 45 বছর বিএনপির সঙ্গে থেকে লাস্টে সামান্য 30 কোটি টাকা হাসিনার কাছ থেকে নিয়ে
এই যে নির্বাচনে গেলি তো জুতা মারে মানুষে তোরে হাসিনা জিতাইছে। ওই যে মাথা ভাঙ্গা ওই যে কাউয়া কথা তো বেশি কথা তো ওই আটি এটি পেপার বেচছে আর ফকির বল পানি ট্যাঙ্কির ওই যে গরম পানি গুলতে মেসের ভাড়া টাকা দিতে মানে কাউয়া কাদের ওর কথা কী কমু। জিএম কাদেরে হিজড়া ওই যে রংপুরে হিজড়ার সাথে পরাজিত, ওর তো হাসিনা পাস করে দিছে, এটা করে লাভ নাই। এখন আমি এই অনাবিল টিভির মাধ্যমে বলতে চাই, বিএনপি যারা স্থায়ী কমিটির সদস্য আছেন, বিএনপি মহানগরী সদস্য এবং আপনার থানা পর্যায়ে জেলা পর্যায়ে হাইকমান্ড যারা আছেন, সবাইকে অনুরোধ করব, আমি মেজর জিয়া জেটপুর গেরিলা বাহিনী নয়, আমি বাংলাদেশ ন্যাশনাল পার্টি জিয়া রহমানের 31 নম্বর বিএনপির ন্যাশনাল পার্টি 21 নম্বর সদস্য হিসেবে বলতে চাই, আপনারা রাজনীতি কাঁচা আছেন, রাজনীতিতে আপনারা পাকা না, রাজনীতিতে অনেক ভুল আছে আপনাদের। এবং বিএনপির মহাসচিব সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভী সাহেবকে আমি বলতে চাই, আগামী মহাসমাবেশ করার আগেই, যে কোনো জিনিস করার আগেই আপনার মেজরিটি পার্টি খবর রাখতে হবে যে আমাদের সেকশন একটা সেটা অপশন থাকবে, আমাদের সেটা হচ্ছে আপনার এই আপনার একটা সমাবেশে যদি 50,000 লোক যদি হয় 5,000 লোক থাকতে হবে, সে আপনার স্বেচ্ছাসেবক বাহিনী আর আয়াতের বাঁশির লাঠি নিয়ে। এই স্বেচ্ছাসেবক বাহিনী না গঠন করার কারণেই 28শে অক্টোবরে এই যারো সন্তানরা হামলা করেছিল। এটাই হলো বড় বাস্তব প্রমাণ। আরও একটা কথা বলতে চাই, নির্বাচন তো জনগণ ভোট দেয় নাই, বিএনপির জয় হয়েছে, এই ভারতীয় দালালের পরাজয়, এখানে ক্ষমতা থেকে নির্বাচন। আমার এই 74 বছরে আমি জীবন দেখি নাই। 69 গণ আন্দোলন করেছি, শেখ মুজিব আন্দোলনের জং জানাই বাদানে জুতা পিটা করছিল, খাইটে মুগুর বাড়ি দিছে শেখ মুজিবরে। এবং লাস্ট ফিনিশিংয়ে 1969 গণ আন্দোলন করলাম, 70 নির্বাচনের 7ই ডিসেম্বর, তখন স্লোগান করতাম মৌলানা আব্দুল হামিদ খান বাসানি সালাম দিন, নৌকা মার্কায় ভোট দিন, নারাই তাকবীর আল্লাহু আকবার, পূর্ব পাকিস্তান में जिंदाबाद है, মৌলানা আব্দুল হামিদ খান সাহবকে জিন্দাবাদ है, স্লোগান দিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে আমরা 169টি আসনের মধ্যে 167টি আসন পেয়েছিল মৌলানা আব্দুল হামিদ খান বাসানি নৌকা মার্কা, আর 2টি পেয়েছিল পশ্চিম পাকিস্তানেরা। তার মধ্যে 2টা মার্ক সাপোর্টিং 2টা মার্কা ছিল আমাদের মৌলানা আব্দুল হামিদ খান বাসানির প্রথম ছাত্র খুলনার কৃতি সন্তান জনাব খানের চবুরে মার্কা, হারিকেন মার্কা। শেখ মুজিবের সাথে সে আপনার খানের চবুরের দ্বন্দ্ব হয়েছিল। সংগ্রামী ভাইরা আমার, ইতিহাস জানতে হলে বাদশাহ বাসানির কাছে শিখতে হবে।